মৃত ব্যক্তিকে গোসল করানো, মৃত ব্যক্তিকে কি করতে হবে? গোসল করাতে হবে। গোসল করানো হচ্ছে ওয়াজিব। আত্মীয় স্বজন প্রতিবেশীর কিছু লোক যদি আদায় না করে সবাই গুনাহগার হবে, আর কিছু লোক যদি আদায় করে নেয় তাহলে সবাই এই গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি কেউ গোসল করায় না তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে। এজন্য এই ব্যাপারে কি করতে হবে? গোসলের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। গোসলের অত্যন্ত সওয়াবের কাজ গোসল করানো একজন মৃত ব্যক্তিকে। সওয়াবের কাজ তো সওয়াব পাবো অবশ্যই, তবে এটা হচ্ছে আমাদের জীবিত মুসলমানদের উপর এটা আমাদের জিম্মা, এটা আমাদেরকে অবশ্যই অবশ্যই আদায় করতে হবে, পালন করতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুবরণ করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুবরণ করার পরে ফেরেশতারা আকাশ থেকে এসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোসল করালেন। আর করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে বললেন যে হাদিহি সুন্নাতু মাউতাকুম, তোমাদের মৃতদের জন্য এটাই সুন্নত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো প্রথম মানব, কিভাবে করতে হয়, কি করতে হয় এটা তো মানুষ আর জানে না, যে একজন মানুষ মারা যাওয়ার পর যে গোসল করতে হয়। ফেরেশতারা এসে আকাশ থেকে এসে আল্লাহর নির্দেশে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোসল করান। আর সন্তানদেরকে বললেন এটা হচ্ছে তোমাদের জন্য সুন্নাত, তোমাদের মৃতদের সুন্নত। এখানে সুন্নত দ্বারা উদ্দেশ্য হচ্ছে, ফুকাহায়ে কেরাম বলেন সুন্নত দ্বারা হচ্ছে এটা তোমাদের মৃতদের বেলায় ওয়াজিব, তোমরা গোসল করে তারপর কি করবা? দাফন করবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হাদিসটা বর্ণনা করেছেন। তো যাই হোক, আমরা গোসল করাতে হবে, অবশ্যই মৃত ব্যক্তিকে গোসল করাইতে হবে। এবং গোসল করানোটা, গোসলের নিয়মটা তো আমরা অনেকেই প্রায় জানি। ছোটো ছোটো মাসআলা রয়েছে, এগুলো আমরা জানবো। মৃত ব্যক্তিকে কীভাবে গোসল করাতে হয়, ডান দিক থেকে শুরু করাতে হয়, অজুর অঙ্গসমূহ থেকে শুরু করাতে হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের মধ্যে, ডান দিক থেকে শুরু করব, পরে বাম দিক থেকে, ডান করট করে এদিকে পানি ডালবো, পরে বাম দিক থেকে পানি ডালবো। লজ্জাস্থান নাভি থেকে হাঁটু পর্যন্ত কোনো অবস্থায় বের করা যাবে না, পর্দার সাথে রাখতে হবে। পূর্ণ বডি একটা কাপড় দিয়ে ঢেকে রাখা উত্তম, তবে নাভি থেকে হাঁটু পর্যন্ত একটু ভালো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, যখন বাহির থেকে যেন অঙ্গ প্রত্যঙ্গ অনুভব করা না যায়। এই অঙ্গ প্রত্যঙ্গ যে সময় দৌত করবেন বা একটু হাত ব্যবহার করবেন, হাতের মধ্যে গিলাফ ব্যবহার করতে হবে। হাতটা সরাসরি বিভিন্ন অঙ্গ এই দিকে ব্যবহার করতে পারবেন না। পেটের ময়লা পরিষ্কার করার সময় হাতের মধ্যে একটি গিলাফ ব্যবহার করতে হবে। যতটুকু সুন্নাত বা তরিকা ফুকাহায়ে কেরাম বলেন একজন মৃত ব্যক্তিকে গোসল করার জন্য, এটা আমাদেরকে প্রত্যেককে জানতে হবে। প্রত্যেকের বাবা রয়েছে, ভাই রয়েছে, এদেরকে গোসল করাতে হবে। আমরা মনে করি যে গোসল করে না, দুই একজন থাকলেই হলো, এরাই গোসল করাবে, এটা আসলে ঠিক নয়। আমার নিকটাত্ম আমার বেশি হোক, আমাকে গোসল করাতে হবে। অনেক সময় দেখা যায় যে সন্তান বাবার গোসল করাতে লজ্জাবোধ করে, তার কেমন যেন ঘৃণা সৃষ্টি হয়ে যায়। এত কষ্ট করে বাবা লালন পালন করলো, আর আপনি অন্য লোকের উপর চাপাইলেন, অমুককে নিয়ে আসো, ওরা গোসল করবে, আমি জানি না, আমি পারি না, এরকম কেমন একটা তুচ্ছ তাচ্ছিল্য ভাব চলে আসা। আসলে অন্তরের মধ্যে মহব্বতটা নেই। সামান্য ময়লা, সামান্য দুর্গন্ধকে আমরা কি করি? তুচ্ছ মনে করে বাবার গোসলটা অন্যকে দিয়ে করাই, বা ভাইয়ের গোসলটা অন্যকে দিয়ে কে করাই। শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবকে খুঁজি যে ওরা কোথায়, ওরা গোসল দিব, ওরা, এটা ঠিক নয়। আমি জানতে হবে, আমার বাবাকে আমি গোসল করাবো, আমার ভাইকে আমি গোসল করাবো। না জানলে বলবো হুজুর কিভাবে সুন্নত তরিকায় করতে হয়। গোসল তো করাতে পারবেন, তবে সুন্নত তরিকায় করলে তো এক একটা সুন্নতে কি পরিমাণ সওয়াব, এক একটা সুন্নতে কি পরিমাণ আজর আল্লাহ তাআলা দান করবেন। সুন্নত তরিকায় করানোটা উত্তম। বিদায় আমরা সুন্নত তরিকায় কি করব? গোসল করানোর চেষ্টা করব। এরপরে আসলো একজন মৃত ব্যক্তির গোসল দেওয়ার পরে হচ্ছে কাফন পরানোর যে ব্যাপারটা। কাফন পরানোর ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি কাফন দ্বারা কি করা হয়েছিল? কাফন পরানো হয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কুফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাসাতি আসওয়াবিন বিয়াদিন। কাফনের কাপড়টা সাদা হওয়া হচ্ছে সুন্নাত বা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি সাদা কাপড় দ্বারা কি করা হয়েছিল? কাফন দেয়া হয়েছিল। ফুকাহায়ে কেরাম বলেন পুরুষের জন্য তিনটি কাফন হচ্ছে সুন্নত, আর মহিলাদের জন্য 5টি কাফন হচ্ছে সুন্নত। যদি 5টা বা 3টা এরকম যদি সংখ্যা বরাবর পাওয়া না যায়, কাপড় পাওয়া না যায়, যেমন ধরেন দুর্ভিক্ষের সময়, মহামারীর সময়, যুদ্ধের সময়, এত কাপড় কোথায় পাওয়া যাবে, কাফন কোথায় পাওয়া যাবে?